তুমি যদি কাউকে আনলিমিটেড এসএমএস পাঠাইতে চাও, সেটা মেসেঞ্জারে হোক, হোয়াটসঅ্যাপে হোক, টেলিগ্রামে হোক, আর যে কোনো মাধ্যমে হোক, তুমি যদি কাউকে আনলিমিটেড নিজে ঘুমাই থেকে এসএমএস সেন্ড করতে চাও, তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ এই ভিডিওতে আমি তোমাকে দেখাবো কিভাবে মাত্র 6 লাইন পাইথন কোড ইউজ করে একজনকে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ভাবে এসএমএস সেন্ড করবা। যদিও তুমি সারা রাত ঘুমাবা, কিন্তু সারা রাতেই এসএমএস সেন্ড হইতে থাকবে। তো চলো আজকে উপায়টা দেখে নিই। দেখার আগে তোমাদেরকে বলে নিই, এর কাজটা করার জন্য তোমাদের কম্পিউটারে অবশ্যই পাইথন ইনস্টল থাকতে হবে, এবং তারপরে দ্বিতীয়ত তোমাদের কম্পিউটারে একটা কোড এডিটর ইনস্টল থাকতে হবে, যেটার নাম হচ্ছে পাইচার্ম। পাইচার্ম দুইটাই ফ্রি, পাইথন এবং পাইচার্ম। তো চলো, এবং কাজটি শুরু করার আগে তুমি যে মাধ্যমে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জার, যে মাধ্যমে যাকে মেসেজ পাঠাতে চাও সেটাকে ব্রাউজার ওপেন করে নেবা। তো আমি আমার ব্রাউজার ওপেন করছি ক্রোমে। ব্রাউজারে ওপেন করে নেওয়ার পর তুমি যাকে সেন্ড করতে পারবা মেসেঞ্জারে তাকে ওয়ান করবা। তাকে ওয়ান করে এইভাবে তার যে কার্সার, এই যে এখানে কার্সারে ক্লিক করে রাখবা। অ্যান্ড দেন এটুকু করার পর তোমার যদি পাইথন আর পাইচার্ম দুইটাই থাকে, তাহলে পরে তুমি পাইচার্ম ওপেন করে নেবা। পাইচার্ম ওপেন করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবা। তো এইখান থেকে তুমি নিউ প্রজেক্টে ক্লিক করবা। এখানে বেশ কিছুটা ওয়েট করতে হবে। এখানে প্রজেক্টের নাম দিতে বলছে, তো আমরা পাইথন প্রজেক্ট 1 না দিয়ে আমরা এখানে দেব অটো মেসেজ। তো আমি দিয়ে দিলাম অটো মেসেজ। এবং এইখান থেকে আমার এই যে নিচের দিকে এখানে তোমরা একটা নীল রঙের বাটন পাবা, যে সেভ বা ক্রিয়েট। এখানে আমার এই যে নিচের বারগুলোর জন্য ঢেকে গেছে জিনিসটা, সেখানে ক্লিক করে দেবা। ক্লিক করার পর জিনিসটা কিন্তু তোমার ক্রিয়েট হওয়া শুরু করবে। এইখানে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। যাদের হার্ডওয়্যারগুলো খুব ভালো, তারা খুব তাড়াতাড়ি জিনিসটা রান করাইতে পারবা, আর যাদের আমাদের মতো পচা হার্ডওয়্যার, তাদের জন্য একটু সময় লাগবে। তো এইখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু জিনিসটা রান হয়ে যাচ্ছে। তো এইখানে আমরা সবকিছু সিলেক্ট অল করে দেব Ctrl+A দিয়ে, এবং তারপর ব্যাক স্পেস দিয়ে মুছে দেব। মুছে দেওয়ার পর এই প্রজেক্টটা করার জন্য আমাদের একটা স্পেশাল তোমার প্যাকেজ লাগবে, বা লাইব্রেরি লাগবে, বা পিপ লাগবে। সেই পিপটা ইনস্টল করার জন্য আমরা চলে যাব সেটিংসে। সেটিংসে চলে যাওয়ার পর আমরা এই যে এখান থেকে সেটিংস সিলেক্ট করে নেব। ওয়েট, এখান থেকে সেটিং আসলে পরে এইখানে দেখবা নিচের দিকে প্রজেক্ট অটো মেসেজ, এখানে ক্লিক করে ইন্টারপ্রেটারে চলে যাব আমরা, পাইথন ইন্টারপ্রেটার। এখানে ক্লিক করে দেব। এইখানে ক্লিক করার পর এইখানে দেখবা একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটন এখানে যেটা আসবে সেটাকে আমরা ক্যান্সেল করে দিব। করে দেওয়ার পর এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আমরা সার্চ করব PyAutoGUI। PyAutoGUI হচ্ছে উইন্ডোজ, লিনাক্স আর ম্যাক ওএস এর জন্য একটা স্বয়ংক্রিয়করণ লাইব্রেরি, যেটা তোমার পাইথন কোডের মাধ্যমে আমরা আমাদের ব্রাউজারকে স্বয়ংক্রিয় করতে পারি, মানে ব্রাউজারটা একাই কাজ করবে। এবং এটা সম্পূর্ণ নিরাপদ, এটা নিয়ে কোনোই নাই। এবার PyAutoGUI এই যে সিলেক্ট রয়েছে, সিলেক্ট করার পর এই যে নিচের দিকে ইনস্টল প্যাকেজ, আমরা ইনস্টল প্যাকেজে ক্লিক করলাম। এখানে একটু ওয়েট করতে হবে, এটা ডাউনলোড হচ্ছে। তো এই যে আমাদের প্যাকেজ PyAutoGUI ইনস্টলড সাকসেসফুলি। মেসেজটা পাওয়ার পর আমরা যেসব উইন্ডো আসছিল সেগুলো কেটে দিলাম। কাটে না কেন রে ভাই? কাটছে। এবং এইবার আমরা কোড লেখা শুরু করব। এখানে আমরা আমাদের যে ছিল এটাকে আমরা মুছে দিই। মুছে দিয়ে এখানে চলে আসলাম, বড় করে নিলাম। এইখানে আমরা কি করব, আমরা ওই যে PyAutoGUI কিন্তু আমরা ইনস্টল করছিলাম, সেটাকে আমরা ইম্পোর্ট করব।
তো আমরা দিলাম ইম্পোর্ট, এটা সাজেশন চলে আসছে PyAutoGUI, এবং PyAutoGUI নেওয়ার পর আমরা কিন্তু আনলিমিটেড মেসেজ সেন্ড করতে চাই। আর আমরা যারা পাইথন নিয়ে টুকিটাকি ঘাটাঘাটি করি তাহলে পরে জানি যে আমরা যে কোনো কিছুকে, যে কোনো লুপকে যদি আনলিমিটেড করতে হয় তার জন্য আমরা সাধারণত হোয়াইল লুপ ইউজ করি, হোয়াইল ট্রু। এই জিনিসটা ইউজ করলে পরে আমাদের সবকিছু বারবার লুপ হতে শুরু করবে। এবং এইবার যে আমাদের PyAutoGUI লাইব্রেরি ছিল সেইখান থেকে এক একটা করে প্রোডাক্ট আমরা নিয়ে আসবো। তার জন্য আমরা লিখবো তো আমরা লিখলাম PyAutoGUI ডট, আমরা কি করবো, একটা টেক্সট পাঠাবো, তাই না? সেই টেক্সটটা পাঠানোর জন্য আমরা লিখবো টাইপরাইট। ঠিক আছে, এই যে টাইপরাইট, এর মধ্যে আমরা কোটেশন দিব। কোটেশন দিয়ে আমরা যে লেখাটা লিখতে চাই, যেমন ধরো আই লাভ ইউ, আই মিস ইউ, এনিথিং এলস, তুমি যা লিখতে চাও তার প্রতি। দেখা যাচ্ছে অনেকে আর আবার অনেক বিশেষ একজন বলে যে 1000 বার সরি লিখে পাঠাও, 2000 বার 10,000 বার সরি লেখো, অমুক সেন্টেন্সটা লেখো। তো সেসব লোকের জন্য এটা খুব বেশি ভালো কাজে আসবে। তো এখানে আমি লিখলাম আই মিস ইউ, সরি বানান ভুল করবেন না ভাই, তাহলে মারা খাবেন। আই মিস ইউ, যা কিছু, এর মধ্যে আপনি গরুর রচনাও লিখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো এরপরে আমরা আরেকটা জিনিস নেব, সেটা হচ্ছে PyAutoGUI ডট প্রেসের মধ্যে আমরা দেব ইন্টার। আমরা ইন্টার দেব কারণ আমরা যদি মেসেঞ্জারে যাই, আপনাদেরকে দেখাই, এই যে আমরা মেসেঞ্জারে চলে আসছি, এই যে এইখানে আমি যদি কোনো মেসেজ লিখি, এই যে এইখানে যদি কোনো মেসেজ লিখি তারপর ইন্টার প্রেস করলে কিন্তু মেসেজটা চলে যাবে। ঠিক আছে, তো তার জন্য আমরা এখানে লিখে দেব ইন্টার, মানে প্রেস করবা বারবার ইন্টার বাটনটাকে অটোমেটিকলি, ইন্টার। তো এ পর্যন্ত দিলে পরে আমাদের প্রোগ্রামটা রান হতো এবং আমাদের অটোমেটিক মেসেজও যেত। কিন্তু এখানে একটা সমস্যা হতো যে আমরা জিনিসটাকে একটু বেশি আর্টিফিশিয়াল, কৃত্রিম লাগতো। বাস্তব করতে গেলে বাস্তবে তো এত তাড়াতাড়ি পাঠানো সম্ভব না, তার জন্য আমরা সময় বেঁধে দেবো। সময় বাঁধার জন্য আমরা আরেকটা লাইব্রেরি নিয়ে আসবো, সেটার নাম হচ্ছে টাইম। তো আমরা নিলাম ইম্পোর্ট টাইম দিলাম, এবং এই যে হোয়াইল ট্রু, এইখানে নিচে টাইম থেকে আনলাম টাইম ডট স্লিপ, মানে তুমি স্লিপ নিবা বা বিশ্রাম নিবা। ধরো আমরা 3 সেকেন্ড পর পাঠাতে যাচ্ছি 3। এবার কিন্তু আমাদের প্রোগ্রামটা রেডি হয়ে গেল। প্রোগ্রামটা রেডি হলেই কিন্তু কাজ শেষ হয় নাই ভাই, এখানে আমাদেরকে সতর্কতার সাথে একটা জিনিস রান করাইতে হবে। এই যে রান বাটন, এই রান বাটনে প্রেস করার সাথে সাথে আমাদেরকে এই যে মেসেঞ্জার এইখানে চলে আসতে হবে, এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে মেসেঞ্জারে এই যে কার্সারটা কিন্তু এই বক্সের ভিতর থাকতে হবে। ঠিক আছে, এবার আমরা চলে আসলাম PyAutoMessage, অ্যান্ড দেন এটাকে রান করলাম। রান করার সাথে সাথে আমরা এইখানে চলে আসবো 1 2 3 কুক, জিনিসটা রান 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 রান। এই যে দেখো আই মিস ইউ পাঠানো শুরু হয়ে গেছে। আবার 3 সেকেন্ড পর আরো একবার। আমি কিছুই করতেছি না, জাস্ট এই দেখো আমি কিচ্ছু করতেছি না, কপি পেস্ট আমি কিচ্ছু করতেছি না। তোমাদেরকে যদি আমি আমার হাত দুটো দেখাই, এইখানে আমাদের টুল রয়েছে, ওপেন হয় বাই টুলস। এইখানে এই যে ক্যামেরার মাধ্যমে যদি আমি তোমাদেরকে আমার হাত দুটো দেখাই, এই দেখো হাতে আমি কিচ্ছু নাই আমার, এই যে আমার হাতে দেখো কিচ্ছু নাই, একেবারে কিচ্ছু নাই। আমি কিবোর্ডে হাত দিইনি, কিচ্ছু হয় নাই। কিন্তু এইখানে কিন্তু আমাদের যে অটোমেটিকলি মেসেজটা সেন্ড হচ্ছে, তাহলে কিন্তু আমরা জিনিসটাকে খুব ইজিলি করতে পারলাম। এবার এই অটো মেসেজ সেন্ড হওয়া থেকে কিভাবে আমরা সরবো, এর জন্য আমরা জাস্ট PyAutoMessage চলে যাব, ব্যাক যাওয়ার পর এই যে আমরা উপরের দিকে এই যে লাল বাটন দেখছো, এই যে এই লাল বাটনে ক্লিক করে দেব, ব্যাস। এবার তাহলে পরে আমাদের প্রসেস কিন্তু ফিনিশড হয়ে গেল। তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগছে, একটা দরকারি জিনিস তোমরা শিখতে পারছো। তো
এরকম মজার মজার পাইথন প্রজেক্টের ভিডিও পেতে হলে পরে আমাদের এই কচু প্রোগ্রামার নামের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে আগামী পার্টে, সে পর্যন্ত সবাই ভালো থেকো।